আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ খবর। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তরে অপারেশন সিন্দুর নিয়ে লোকসভায় বিশেষ আলোচনা শুরু হয়েছে। জঙ্গি হামলার বিরুদ্ধে ভারতের দৃঢ় ও সফল পদক্ষেপের বিস্তারিত বিবরণ লোকসভায় পেশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আলোচনায় অংশ নিয়ে বলেছেন, ভারতের এই সেনা অভিযান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিও নর্মালকেই সূচিত করেছে। অপারেশন সিন্দুর নিয়ে বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় শিক্ষানীতি 2020 আজ পঞ্চম বর্ষপূর্তি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখার আর্জি সুপ্রিম কোর্টে খারিজ। দিল্লিতে মালদার এক পরিযায়ী পরিবারের একটি শিশু ও তার মাকে পুলিশ নিষ্ঠুরভাবে মেরেছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন, দিল্লি পুলিশ তা ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে রাশিয়াকে 10 থেকে 12 দিনের সময় দিয়েছেন। আসছে বিস্তারিত সংবাদে। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তরে অপারেশন সিন্দুর নিয়ে লোকসভায় বিশেষ আলোচনা গতকাল শুরু হয়েছে। জঙ্গি হামলার বিরুদ্ধে ভারতের দৃঢ়, সফল ও নিষ্পত্তিমূলক পদক্ষেপের বিস্তারিত বিবরণ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লোকসভায় পেশ করেন। এই আলোচনায় যোগ দিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তরে ভারতের সেনার এই অভিযান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিও নর্মালকে সূচিত করেছে। There was no call between the Prime Minister and President Trump from the 22nd of April, when President Trump called up to convey his sympathy, and the 17th of June when he called up Prime Minister in Canada to explain why he could not meet. Operation Sindoor was hitting the terrorist infrastructure in Pakistan and Pakistan-occupied Jammu and Kashmir, from where terrorist attacks had been planned and launched. Actions are focused, measured and non-escalatory in nature. ভারতের প্রতিরক্ষা অবস্থান প্রসঙ্গে তিনি 5 দফা সূত্র তুলে ধরেন, যার মধ্যে আছে সন্ত্রাসবাদীদের সামনে রেখে ছায়াযুদ্ধকে গ্রাহ্য না করা, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে যথোচিত জবাব দেয়া। অন্যদিকে সন্ত্রাস ও আলোচনা কখনো একসঙ্গে চলতে পারে না বলে তিনি মন্তব্য করেন। কেবলমাত্র সন্ত্রাসবাদ নিয়ে আলোচনাই চলতে পারে। ভারত কখনোই নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না। পাশাপাশি সুস্থ প্রতিবেশী সম্পর্কের সঙ্গে সন্ত্রাসবাদ একই বিন্দুতে থাকতে পারে না বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন। তিনি বলেন, অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে পাকিস্তান থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলার এক নতুন পর্ব শুরু হয়েছে। তিনি বলেন, 22 এপ্রিল পাহেলগাঁও হামলার কারণে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এই প্রসঙ্গে তিনি সিন্ধু জলচুক্তি সাময়িক বন্ধ রাখার কথা উল্লেখ করেন। এরপরে তার বক্তব্য, রক্ত এবং জল একই সঙ্গে প্রবাহিত হতে পারে না। মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষ বন্ধ করতে কোনো বিদেশি মধ্যস্থতাকারীর অস্তিত্বকে বিদেশমন্ত্রী জোরের সঙ্গে খারিজ করে দেন। তিনি বলেন, এই বিষয়ে আমেরিকার কোনো ভূমিকা নেই। চলতি বাণিজ্য নিয়ে আলোচনা ও সামরিক কার্যকলাপের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই বলে তিনি জানান। 26/11 মুম্বাই হামলার প্রসঙ্গ উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বিগত সরকারের সন্ত্রাসবাদ ও বিদেশ নীতির সমালোচনা করেন। গতকাল আলোচনার সূচনা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই অভিযানের মাধ্যমে সরকার পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদ এবং আলোচনা একই সঙ্গে চলতে পারে না। পাহেলগাঁওয়ে পর্যটকদের উপর ঘৃণ্য আক্রমণের জবাবে ভারতীয় সেনা 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। মারা পড়েছে শতাধিক জঙ্গি। অপারেশন সিন্দুরে ভারতীয় সশস্ত্র সেনার প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, S-400 এবং আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার মাধ্যমে দেশ পাকিস্তানের হামলার উপযুক্তভাবে প্রতিহত করেছে। প্রতিবেশী দেশের হামলায় ভারতের কোনো গুরুত্বপূর্ণ সম্পত্তির ক্ষতি হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা চাপের মুখে করা হয়েছে বলে যে দাবি বিভিন্ন পক্ষ থেকে করা হচ্ছিল, তা স্পষ্ট খারিজ করে দেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওর সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেনা অভিযান বন্ধ রাখার আবেদন জানান। চলতি বছরের 12 মে দুদেশের ডিজিএমের মধ্যে হওয়া বৈঠকে দুই পক্ষ সেনা অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। 10 मई को पाकिस्तान के डीजीएमओ ने भारत के डीजीएमओ से संपर्क किया और सैन्य कार्रवाइयों को रोकने की अपील की। मैं सदन में यह बात फिर से दोहराना चाहूंगा कि पाकिस्तान के डीजीएमओ ने भारत के डीजीएमओ से संपर्क किया और सैन्य कार्रवाइयों को रोकने की अपील की। 12 मई को दोनों देशों के डीजीएमओ के बीच औपचारिक संवाद हुआ और दोनों पक्षों ने सैन्य कार्रवाइयों पर विराम लगाने का निर्णय लिया।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় গতকাল অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য রেখেছেন তার ভূয়সী প্রশংসা করেছেন। একগুচ্ছ সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে অসাধারণ ও চিন্তাপ্রসূত বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ড এস জয়শঙ্করের ভাষণে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে উপলব্ধি তা সমগ্র বিশ্ব শুনেছে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরে আমাদের সশস্ত্র বাহিনীর শৌর্য ও প্রতিরক্ষা সরঞ্জামের ব্যবহারের সাফল্যের একটি পরিষ্কার চিত্র তুলে ধরেছেন। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন গতকাল দিনের মতো মুলতবি হয়ে গেছে। এর আগে দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2টায় সভা বসলে প্রিসাইডিং অফিসার ভুবনেশ্বর কলিতা সমুদ্রে পণ্য পরিবহন সংক্রান্ত বিল 2025 উত্থাপন এবং পাশ করানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধীরা প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকলে চিৎকার চেঁচামেচির মধ্যেই সভা দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ প্রকল্পের আওতায় সরকার সারা দেশে প্রায় 11 কোটি শিশুকে গরম এবং পুষ্টিকর খাবার দিচ্ছে। লোকসভায় এক লিখিত জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন, সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে বালভাটিকা এবং প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের সকলকে এই প্রকল্পের আওতায় রাজ্যগুলির সঙ্গে যৌথভাবে কেন্দ্রীয় স্তরে খাদ্য সরবরাহ করা হয়। জাতীয় শিক্ষানীতি 2020 আজ পঞ্চম বর্ষ পূর্তি হল। এই জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য হল ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। ভারতীয় ভাষাগুলির মাধ্যমে সবার জন্য সাধ্যের মধ্যে উচ্চমানের শিক্ষা প্রদানের লক্ষ্য নেওয়া হয়েছে। এই নতুন নীতিতে বিদ্যালয় শিক্ষানীতিতে বদল এনে এখন তা 5+3+3+4 আদলে করা হয়েছে। আগে 10+2 ব্যবস্থার মধ্যে 3 থেকে 6 বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা এবং পরিষেবার আওতায় আনা হয়েছে। ক্লাস 1-এর আগে শিশুদের জন্য আনা হয়েছে বালভাটিকা প্রাথমিক ব্যবস্থা। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি পুরোপুরি বাস্তবায়িত না হয় শিক্ষার অবনমন আটকানো যাচ্ছে না বলে বিজেপি দাবি করেছে। দলের শিক্ষা সেলের সদস্য অধ্যাপক ড পঙ্কজ রায় আকাশবাণীকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এর আগেও চয়েস বেসড স্টাডি সিস্টেম আংশিকভাবে বাস্তবায়িত হয়েছিল। একইভাবে নতুন শিক্ষানীতিও আংশিক রূপায়িত হয়েছে। এইভাবে কোনো শিক্ষানীতি আংশিকভাবে গ্রহণ করা হলে তা কখনোই বাস্তবায়ন সম্ভব নয়। পশ্চিমবঙ্গে যেমন আগে সিবিসিএস সিস্টেম, চয়েস বেসড স্টাডিজ সিস্টেম, সেটাও পার্শিয়ালি চালু হয়েছিল। আজকে নতুন শিক্ষানীতিও পশ্চিমবঙ্গে পার্শিয়ালি চালু হয়েছে। এনইপি অ্যান্ড নো এনইপি পরিকাঠামো বৃদ্ধির ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো যেভাবে ডিলে করা হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের শিক্ষার অবনমন সেটাকে রোধ করা যাচ্ছে না। কয়েকটি বিশ্ববিদ্যালয় তারাও ভর্তির ব্যাপারে এবারে তো অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়কে দাঁড়াতে হয়েছে। এইরকম ভাবে একটা হাফ হার্টেড এফর্টে যদি কোনো পলিসি গ্রহণ করা হয়, সেটা বাস্তবায়ন সম্ভব নয়। নতুন জাতীয় শিক্ষানীতির 5 বছর পূর্ণ হচ্ছে আজ, অর্থাৎ 29শে জুলাই। এই উপলক্ষে আকাশবাণী সংবাদের সাপ্তাহিক বেতার অনুষ্ঠান খবরের আয়নায় আজ শুনবেন বিশেষ আলোচনা পরম্পরা ও আধুনিকতায় জাতীয় শিক্ষানীতি। এতে অংশ নিয়েছেন অধ্যাপক দীপায়ন দত্ত রায় ও গবেষক শ্যামল কুমার দরিপা। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখার আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এ আর্জি খারিজ করে দিয়ে বলেন, খসড়া তালিকায় কোনো অনিয়ম ধরা পড়লে তা বাতিল করার সংস্থান রয়েছে। দিল্লিতে মালদার এক পরিযায়ী পরিবারের একটি শিশু ও তার মাকে পুলিশ নিষ্ঠুরভাবে মেরেছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন, দিল্লি পুলিশ তাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া বলে খারিজ করে দিয়েছে। পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্তের পরে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে গোটা ভিডিওটি জাল এবং দিল্লি পুলিশের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই এটি ছড়ানো হয়েছে। जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई, इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया, जिसमें ये पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है। जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन 10-10:30 बजे इनके घर पर 4 पुलिस वाले अपने आप को सिविल क्लोथ्स में थे, वो आए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मार पिटाई करी और 25,000 रुपए इनसे डिमांड किए, जो इन्होंने बाद में दिए। मौके की गंभीरता को देखते हुए हमने मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं।
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে রাশিয়াকে 10 থেকে 12 দিনের সময় দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি বলেন, অপেক্ষা করার আর কোনো যুক্তিসঙ্গত কারণ দেখা যাচ্ছে না, যেহেতু শান্তির পথে অগ্রসর কোনো লক্ষণ এখনো পর্যন্ত নেই। 2 সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধ করার জন্য রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 50 দিন সময় পেয়েছেন। এরপর রাশিয়াকে চড়া শুল্কের মুখোমুখি হতে হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তরে অপারেশন সিন্দুর নিয়ে লোকসভায় বিশেষ আলোচনা শুরু হয়েছে। জঙ্গি হামলার বিরুদ্ধে ভারতের দৃঢ় ও সফল পদক্ষেপের বিস্তারিত বিবরণ লোকসভায় পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিন্দুর নিয়ে বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো। এরপর খবর শুনুন সকাল 7:25 মিনিটে।